আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং গার্ডিয়ান যারা রয়েছেন, তো আপনাদের যে সন্তানের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা হবে, তো বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন কীরকম হবে, তো সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন কাঠামো আজকে প্রকাশ করা হয়েছে। তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 4 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। তো এখানে দেখেন স্মারক নং রয়েছে, তো অবশ্যই স্মারক নংগুলো দেখে নেবেন। বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো নম্বর বিভাজন। তো কীভাবে আপনাদের সন্তানের পরীক্ষাগুলো নেওয়া হবে, তো সে বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো দেখেন এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী বাংলা বিষয় হচ্ছে বাংলা, পূর্ণমান হচ্ছে 100, পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে দেখেন ক্রমিক নং প্রশ্নের ধরন এবং মানবন্টন। তো কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখলে কিন্তু এখানে কিন্তু আর 10 নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে শব্দার্থ 5টি, তো 5টি লিখলে 5 নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে বাক্য গঠন 5টি, এখানে 5টি প্রশ্ন লিখলে 5টি নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ, এখানে 5টি শূন্যস্থান পূরণ করলে 5 নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন, তো 5টি, এখানে অবশ্যই 5টি লিখতে হবে। এরপর হচ্ছে বিপরীত শব্দ সমর্থক শব্দ লিখন, এখানে 5টি থাকবে, 5টি দিতে হবে, 5 নাম্বার। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 4টি থাকবে, 4টি কিন্তু 2 নাম্বার করে থাকবে, 8 নাম্বার। এরপর হচ্ছে বিস্তৃত উত্তরপত্র 3টি, তো এখানে কিন্তু 5 করে থাকবে, 3 পাশা 15। এরপর হচ্ছে কবি গদ্য অনুচ্ছেদ মূল ভাব লিখন, তো এখানে কিন্তু একটি থাকবে, একটি হচ্ছে 5 নাম্বার। এরপর হচ্ছে ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়াকাল, তো এখানে 5টি থাকবে, 5টি কিন্তু দিতে হবে। এরপর হচ্ছে অনুচ্ছেদ পাঠ্য বই সমান পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ প্রদত্ত অনুচ্ছেদ বিরামচিহ্ন 5টি, তো এখানে কিন্তু একটি দিতে হবে, একটি হচ্ছে 5 নাম্বার। যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি থাকবে, 5টি দিলে কিন্তু এক করে 5 নাম্বার দেওয়া হবে। এরপর এক কথায় প্রকাশ 5টি থাকবে, 5টি দিতে হবে। এরপর হচ্ছে ফর্ম পূরণ আবেদনপত্র লিখন, তো এখানে একটি থাকবে, একটি দিতে হবে। এরপর হচ্ছে রচনা লিখন সূত্র সহ উন্মুক্ত, তো এখানে কিন্তু একটা থাকবে, এখানে কিন্তু 12 নাম্বার থাকবে। তো এরপর কিন্তু আপনাদের সন্তানের 100 নাম্বার ইংলিশ পরীক্ষা হবে। তো প্রথমে রয়েছে ম্যাটস দ্য গিভিন ওয়ার্ড টু দেয়ার মিনিং, তো এখানে একটা থাকবে, তো এখানে কিন্তু 5 নাম্বার দেওয়া হবে, 5টা থাকবে, এক করে 5 নাম্বার দেওয়া হবে। মেকিং ফুল সেন্টেন্স, তো এখানে কিন্তু 5টা থাকবে, 5টা দিতে হবে। এরপরে ইজ অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, এখানে প্রশ্ন থাকবে, তো এখানে কিন্তু আপনি 6টি দেওয়া থাকবে, এখানে 3 করে আপনাকে 18 নাম্বার দেওয়া হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তো এখানে কিন্তু 5টা থাকবে, 5টা দিতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন, তো এখানে 5টি থাকবে, আপনাকে কিন্তু 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স 5 শর্ট, তো এখানে কিন্তু থাকবে 5টি কিন্তু আপনাকে 3 নাম্বার করে দেওয়া হবে, 3 পাশা 15। তো এরপর হচ্ছে ম্যাক WH, তো এখানে কিন্তু একটি থাকবে, একটি 6 নাম্বার। এরপর রিয়ারেন্স থাকবে, তো রিয়ারেন্স একটি থাকবে, আপনাকে অবশ্যই একটি দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স, তো এখানে কিন্তু আপনাকে 5 মানে আড়াই করে দেওয়া হবে, 5 নাম্বার। তো এরপর হচ্ছে ফিল আপ দ্য ফর্ম ফাইল ইন দ্য ব্ল্যাঙ্ক, তো এখানে কিন্তু আপনাকে 5টি থাকবে, 5টি দিতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্স, তো এখানে 5টি থাকবে, 5টি দিতে হবে। এরপর হচ্ছে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, তো এখানে কিন্তু একটা থাকবে, তো আপনাকে একটাই দিতে হবে। এরপর হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন, তো এখানে একটি থাকবে, আপনাকে অবশ্যই একটি দিতে হবে।
তো এরপর আমরা দেখব যে আপনাদের যে গণিত পরীক্ষাটি হবে, তো গণিত পরীক্ষার মান বন্টন বহু নির্বাচনী প্রশ্ন 10টি থাকবে, আপনাকে 10টি দিতে হবে 10 নাম্বার। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ 10টি থাকবে, 10টি দিতে হবে 10 নাম্বার। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 16টি প্রশ্নের মধ্যে থেকে 16টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে কিন্তু এক করে 16 নাম্বার। এরপর হচ্ছে 4 থেকে 11 নং প্রশ্নের প্রতিটি মান সমান। তো এখানে কিন্তু 64 8টি থাকবে, 8টি কিন্তু দিতে হবে আপনাকে, 64 নাম্বার দেওয়া হবে। তো এখানে কিন্তু 4টি প্রক্রিয়া সম্পূর্ণকরণ, তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন আমরা দেখব বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, তো দুইটি মিলে কিন্তু একটি পরীক্ষা হবে 100 নাম্বার 50-50 করে। তো আমরা এখন মানবন্টন দেখব। বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলো দিতে হবে, এখানে কিন্তু 5 নাম্বার। এরপর শূন্যস্থান সত্য মিথ্যা নির্ণয় মিলকরণ 5টি, সবগুলো দিতে হবে, তো এখানে কিন্তু 5 নাম্বার। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টি, সবগুলো দিতে হবে, আর দোকানে 2 নাম্বার করে 16 নাম্বার। এরপর হচ্ছে বিস্তৃত উত্তর 4টি, সবগুলো দিতে হবে, এখানে কিন্তু আমাকে 24 নাম্বার দেওয়া হবে। এটি কিন্তু বিজ্ঞান, এবং এখানে নিচে কিন্তু সামাজিক বিজ্ঞান রয়েছে, তো এটি এখন বিষয় নিয়ে আলোচনা করব। তো বহু নির্বাচনী 5টি, সবগুলো দিতে হবে 5 নাম্বার। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা মিলকরণ, তো এখানে কিন্তু 5টি থাকবে, আপনাকে 5টি দিতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টি, সবগুলো দিতে হবে 16 নাম্বার। এরপর হচ্ছে বিস্তৃত উত্তর 4টি, সবগুলো দিতে হবে, এখানে কিন্তু 24 নাম্বার। তো দুইটিতে 50-50 করে কিন্তু 100 নাম্বার পরীক্ষা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটি বোঝার জন্য আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আরও বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।